সাউথ আফ্রিকার কাছে হেরে শ্রীলঙ্কা ব্যাকফুটে এবং তাদের দেয়ালে পিঠ থেকে গেছে। বাংলাদেশের বিপক্ষে তারা আসলে জিততে মরিয়া। এই মুহূর্তে তারা অনুশীলনে ব্যস্ত। এখন কথা হলো শ্রীলঙ্কাকে হারাতে বাংলাদেশ আসলে কি পরিকল্পনা নিয়ে মাঠে নামবে। আমরা যেটা দেখেছি, টপ অর্ডারে তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাম্বার 3-তে লিটন কুমার দাস, এরপরে সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, এভাবেই ব্যাটিং অর্ডারটা সাজাবে, নাকি এই জায়গাটাতে আসলে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কোনো একটা পরিবর্তন আনবে? সেটা নিয়ে আলোচনা করার আগে আপনাদের 96 এর গল্পটা একটু জানাতে চাই। শ্রীলঙ্কা ওয়ার্ল্ড কাপ জিতে গেল অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বে। এবং অর্জুনা রানাতুঙ্গা 96-তে আসলে করেছিলেনটা কি? তিনি শুধু একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। সিদ্ধান্তটা ছিল একজন লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান সানাত জয়সুরিয়াকে ওপেনার বানিয়ে দেওয়া। বাজিমাত অর্জুনা রানাতুঙ্গার ওই এক সিদ্ধান্তেই আসলে শ্রীলঙ্কা বাজিমাত করেছিল 96-এর ওয়ার্ল্ড কাপে। কালু বিতারানা এবং সানাত জয়সুরিয়ার সেই বিধ্বংসী ব্যাটিং এর কথা আপনাদের অনেকেরই হয়তো বা আসলে খেয়াল আছে। সানাত জয়সুরিয়া ওপেনিং এ চলে এলেন, ওভার দ্য টপ শট খেলা শুরু করলেন এবং দেখা গেল খুব ভালো স্ট্রাইক রেটে তিনি ব্যাট করছিলেন। তার আগের 6 বছর তিনি ব্যাট করেছেন লোয়ার মিডল অর্ডারে, টুকটাক ব্যাটিং করার সুযোগ আসলে পেতেন এবং স্পিন বোলিংটা তিনি করতেন। কিন্তু যখন তাকে আসলে ওপেনিং এ আনা হলো, তখনই আসলে গেম চেঞ্জ কমপ্লিটলি হয়ে গেল এবং রীতিমতো ওয়ানডে ফরম্যাটে একটা আমূল পরিবর্তন চলে এলো রানাতুঙ্গার ওই সিদ্ধান্তের কারণে, সানাত জয়সুরিয়ার ওই ব্যাটিং স্টাইলের কারণে। সানাত জয়সুরিয়া 6 ম্যাচ খেলেছিলেন, 221 রান তিনি করেছিলেন এবং তার গড় ছিল 36.83। ইম্পর্টেন্ট হচ্ছে তার স্ট্রাইক রেট 131.54 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন 96 সালে, অর্থাৎ 28 বছর আগে। আজকে থেকে 28 বছর আগে সানাত জয়সুরিয়া ওয়ানডে ফরম্যাটে ব্যাট করলেন 131 স্ট্রাইক রেটে, 250 তিনি করলেন। কালু বিতারানার সাথে তার ওপেনিং এর যে পার্টনারশিপ, সেই পার্টনারশিপটা ইতিহাস তৈরি করলো। শ্রীলঙ্কা প্রথমবার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে গেল। এখন বাংলাদেশের যে রেগুলার ওপেনার, তারা তো আসলে বা ধারাবাহিকভাবে রান করতে পারছে না। সেটা লিটন কুমার দাস হোক, সেটা সৌম্য সরকারি হোক, কিংবা নাজমুল শান্তই হোক। এখন সেই ক্ষেত্রে টপ অর্ডারে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কি কোনো বিকল্প চিন্তা করবে কিনা, কোনো আসলে সারপ্রাইজ অপোনেন্টকে দেবে কিনা? এখন সেই ক্ষেত্রে অপশন কি হতে পারে? শেখ মাহাদিকে বিভিন্ন সময় আমরা দেখেছি ওপেনিং বা নাম্বার 3 পজিশনে তাকে ট্রাই করা হয়েছে। রিশাদ হোসেনও ডেফিনেটলি একটা অপশন হতেই পারে। এখন বাংলাদেশ তো পাওয়ার প্লেতে 2-3টে উইকেট হারিয়ে ফেলছে ভারতের বিপক্ষে। সবশেষ যে ওয়ার্ম আপ ম্যাচ 27 রানে 3 উইকেট পড়ে গিয়েছিল এবং দেখা যাচ্ছে বাংলাদেশ প্রথম 10 ওভারে রান তুলছে 60 বা 70, 3 উইকেট 4 উইকেট চলে যাচ্ছে, সেখান থেকে বাংলাদেশ রিকভার করে বেরিয়ে আসতে পারছে না। সেই জায়গাটাতে যদি এরকম কোনো একটা চমক দেওয়া যায়, হ্যাঁ, ফ্রি লাইসেন্স দিয়ে দেওয়া হলো রিশাদকে, কিংবা ফ্রি লাইসেন্স দিয়ে দেওয়া হলো জাকের আলী অনিককে যদি তাকে খেলানো হয়, কিংবা ফ্রি লাইসেন্স দিয়ে দেওয়া হলো শেখ মাহাদিকে, যে পাওয়ার প্লেতে গিয়ে পাওয়ার প্লেটাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করো। এবং এই গ্রাউন্ডে আমরা জোনসের একটা ইনিংস দেখেছি 40 বলে 94 রানের, সুতরাং এই গ্রাউন্ডে রান আসলে হয়। তো সেই ক্ষেত্রে এরকম কিছু একটা আসলে বাংলাদেশ টিম চেষ্টা করে দেখতে পারে। কারণ ট্র্যাডিশনাল যে ব্যাটিং লাইন আপ বাংলাদেশের, সেই ব্যাটিং লাইন আপে না যুক্তরাষ্ট্রের বিপক্ষে খুব ভালো ধারাবাহিক ফলাফল এসছে, না জিম্বাবুয়ের বিপক্ষে খুব ভালো হয়েছে, না তার আগে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে খুব ভালো কিছু হয়েছে। যেহেতু হয়নি, সুতরাং নতুন কোনো কিছু আসলে ট্রাই করে দেখা যেতেই পারে। কে জানে, হয়তোবা সেটাই একটা দারুণ ব্যাপার হলেও হতে পারে। আপনার কি মতামত জানাবেন? ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।